দলের নেতা কর্মীদের দলীয় নীতি এবং আদর্শ সম্বন্ধে শিক্ষিত করতে বিজেপির তরফ থেকে ধারাবাহিকভাবেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এবছরও দেশ জুড়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান 2026 শুরু হয়েছে। ত্রিপুরাতে নির্বাচনের জন্য সেটি একটি দেরিতে শুরু হয়েছে। আজ আগরতলার নাগরদোলার একটি বেসরকারি হোটেলে আর্ট টাউন বড়দোয়ালি মন্ডল কমিটির উদ্যোগে মন্ডল ভিত্তিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযানের সূচনা হয়। সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্য নেতৃত্বরা। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে কি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শুনে নেব তার মুখ থেকেই। প্রতি বছরই আমাদের প্রশিক্ষণ শিবির হয়ে থাকে। এবার 2026-এর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ যে মহা অভিযান 2026 সেটা সমস্ত মন্ডলে শুরু হচ্ছে, তারপরে ডিস্ট্রিক্টে হবে, স্টেটে হবে, আর মাঝখানে বুথ লেভেলে হবে। আজকে প্রথম এখানে ইনোভেশন হচ্ছে এবং বিভিন্ন সাবজেক্টের উপর হবে। এবং শুধু তাই নয়, আমাদের সেন্ট্রাল এবং ত্রিপুরা রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের যেসব স্কিমগুলো হচ্ছে সেইগুলো নিয়ে সমস্ত যারা কার্যকর্তারা আছেন তাদেরকে একটা সম্যক ধারণা দেওয়া হবে। পাশাপাশি কার্যকর্তাদের যে একটা ট্রেনিং এর মাধ্যমে তাদের যে লিডারশিপ, যে একটা ক্যারেক্টার লিডারশিপ তৈরি করার জন্য এই প্রশিক্ষণ, এবং সাধারণ মানুষের কাছে কিভাবে যাওয়া। ইলেকশন আসবে, ইলেকশন যাবে, কিন্তু ইলেকশনের জন্য কিন্তু বিভিন্ন নির্বাচনের মাধ্যমেও কিভাবে আমাদের কৌশল অবলম্বন করতে হয়, আর বিশেষ করে সমাজ পরিবর্তনের মাধ্যমে পণ্ডিত দীনদয়ালজি যেটা বলছেন যে সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সরকারে থাকতে হয়। তো সরকার থাকে, সরকার যাবে, কিন্তু আমাদের যে মূল আদর্শ, যে প্রতিটি মানুষের জন্য আমাদের যে চিন্তাধারা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছে, সেই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের কাছে যাওয়া, কমিউনিকেশন রাখা, এসব বিভিন্ন বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় কি বর্তমানে কি অবস্থা চলছে, কি প্রেজেন্ট সিচুয়েশন, সব বিষয়েই আলোচনা এই শিবিরে হবে। এবং মেইন হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং, লিডার হতে গেলে কি কি দরকার সেই বিষয়ে এই ধরনের যে কর্মশালা হয়ে থাকে। এবং আস্তে আস্তে করে সমস্ত ত্রিপুরাতে আমাদের যারা কার্যকর্তারা। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। তিনি জানালেন যে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু বিজেপির লক্ষ্য হলো সমাজ পরিবর্তন করা, চরিত্র নির্মাণ করা। সেই জন্যই এই ধরনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শিবিরে মূলত 8টি বিষয়ের ওপর আলোচনা হবে। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্য সরকার যে উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে আসছে সেগুলো কিভাবে মানুষের সামনে তুলে ধরা হবে তাই নিয়েই কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। এই যারা আসছেন মন্ডল স্তরে তাদেরকে এরপরে জেলা স্তরে এবং পরে রাজ্য স্তরে কিন্তু এই প্রশিক্ষণ বর্গ হবে। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।